হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিআই পয়েন্ট। আজকে ক্লাস 11 ম্যাথ নিয়ে আলোচনা করব। ইউনিট 2 ট্রিগোনোমেট্রি, চ্যাপ্টার 8 জেনারেল সলিউশন অফ ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন, অর্থাৎ ত্রিকোণমিতিক সমীকরণ সমূহের সাধারণ সমাধান। এই অধ্যায়ের অলরেডি আমি 10টা পার্ট আপলোড করেছি। আজকে পার্ট 11-এ আলোচনা করব দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলির মধ্যে 11 থেকে 19 পর্যন্ত। শুরু করছি আজকের প্রশ্নোত্তর পর্ব নিয়ে আলোচনা। প্রশ্নোত্তর পর্বে চলে এসেছি। 11 নম্বর প্রশ্ন, 1 প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 3 সাইন থিটা কস থিটা। দেওয়া আছে কট 18 ডিগ্রি 26 মিনিট সমান 3। সেটা আমি পরে ইউজ করব। প্রথমে এখানে আমি উভয় পক্ষে 2 দিয়ে গুণ করছি, তাহলে 2 প্লাস 2 সাইন স্কোয়ার থিটা 3 ইন্টু 2 সাইন থিটা কস থিটা। এবার এখানে 3 কে লিখলাম না 2 কে লিখলাম 3 মাইনাস 1 প্লাস 2 সাইন থিটা সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 3। এখানে দেখো 2 সাইন থিটা কস থিটার ফর্মুলা আমরা কি জানি, সাইন 2 থিটা। এবার এখানে 3 মাইনাস কমন নিলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা সমান 3 সাইন 2 থিটা। 3 মাইনাস 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটার ফর্মুলা হচ্ছে cos 2 থিটা, এটা cos 2 থিটার ফর্মুলা ইকুয়াল টু 3 সাইন 2 থিটা। এবার এটাকে সাজিয়ে নিলে 3 সাইন 2 থিটা প্লাস cos 2 থিটা ইকুয়াল টু 3, এভাবে সাজিয়ে নিলাম। আচ্ছা, এবার এখানে 1 আছে ধরে নাও, তাহলে আমরা 3 স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার রুট ওভার করলে পাবো √10, তাহলে 1/√10 দিয়ে গুণ করি, তাহলে 3/√10 সাইন 2 থিটা 1/√10 cos 2 থিটা ইকুয়াল টু 3/√10। এবার আমি ধরে নিই 3/√10টা সাইন আলফা, পরে আসছি ওখানে, তাহলে সাইন 2 থিটা, আর এটাকে ধরে নিলাম cos আলফা cos 2 থিটা, আর এটাও 3/√10 মানে সাইন আলফা। তাহলে এখানে cos a cos b প্লাস sin a sin b, মানে এটা হচ্ছে cos a মাইনাস b এর ফর্মুলা, মানে 2 থিটা মাইনাস আলফা। আর এখানে sin আলফা আছে, এটাকে cos করে দিলে হবে π/2 মাইনাস আলফা। তাহলে এখান থেকে জেনারেল সলিউশন আমরা পাবো 2 থিটা মাইনাস আলফা সমান 2n পাই প্লাস মাইনাস π/2 মাইনাস আলফা। তাহলে দেখো এখান থেকে একবার প্লাস একবার মাইনাস করি, তাহলে 2 থিটা মাইনাস আলফা ইকুয়াল টু 2n পাই প্লাস π/2 মাইনাস আলফা। মাইনাস আলফা কেটে দিলে থাকবে 2 থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস π/2। থিটা 2 নিচে নামিয়ে দিলে এটা হয়ে যাবে n পাই প্লাস π/4। এটা একটা জেনারেল সলিউশন আমরা পেয়ে গেলাম। এবার যদি আমরা মাইনাসটা ধরি, 2 থিটা মাইনাস আলফা ইকুয়াল টু 2n পাই মাইনাস π/2 মাইনাস, না এটা প্লাস হয়ে যাবে আলফা, তাহলে 2 থিটা ইকুয়াল টু হবে 2n পাই মাইনাস π/2, আলফা দিয়ে গেলে হবে 2 আলফা। এবার 2 দিয়ে ভাগ করে দিলে থিটা সমান পাবো n পাই মাইনাস π/4 প্লাস আলফা। এবার আলফার ভ্যালুটা এখানে আমাকে বসাতে হবে। তা আলফার ভ্যালুটা কি করে পাই, দেখো সাইন আলফা সমান আমরা ধরেছি 3/√10, আর কস আলফা হচ্ছে 1/√10। তাহলে এখান থেকে ট্যান আলফা সমান কত পাবো, ট্যান আলফা সমান পাবো 3, কিন্তু 3 সমান কত দেওয়া আছে, 3 সমান দেওয়া আছে কট 18 ডিগ্রি 26 মিনিট। কটকে এবার ট্যান করে দিই, তাহলে এটা হবে 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি 26 মিনিট। তাহলে ট্যান 90 ডিগ্রি থেকে মানে 90 ডিগ্রি থেকে 18 ডিগ্রি 26 মিনিট বাদ দিলে হবে 71 ডিগ্রি 34 মিনিট। তাহলে ট্যান বাদ দিলে আলফা সমান কত পেলাম, আলফা সমান পেলাম 71 ডিগ্রি 34 মিনিট।
তাহলে আলফার মানটা এবার এখানে আমরা বসিয়ে দিই। তাহলে এন পাই মাইনাস পাই/4 প্লাস 71 ডিগ্রি 34 মিনিট সমান সমান দেখো এন পাই প্লাস দেখো এখানে 71 ডিগ্রি 34 মিনিট থেকে এখানে পাই/4 মানে কত 45 ডিগ্রি বাদ দিয়ে দাও, বাদ দিলে থাকবে 26 ডিগ্রি 34 মিনিট। তাহলে দুটো জেনারেল সলিউশন আমরা পেলাম, একটা হচ্ছে থিটা ইকুয়াল টু এন পাই প্লাস পাই/4 আর একটা থিটা ইকুয়াল টু পেলাম আমরা এন পাই প্লাস 26 ডিগ্রি 34 মিনিট। 12 নম্বর প্রশ্ন tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু √3। প্রথমে আমি ভেঙে নিই sin থিটা বাই cos থিটা প্লাস 1/cos থিটা ইকুয়াল টু √3। ক্যালকুলেশন করলে এটা লসগু করলে cos থিটা sin থিটা প্লাস 1 ইকুয়াল টু √3। তাহলে পাবো আমরা sin থিটা প্লাস 1 ইকুয়াল টু √3 cos থিটা। এটাকে সাজিয়ে নিলে √3 cos থিটা মাইনাস sin থিটা ইকুয়াল টু 1। এবার √2 দিয়ে ভাগ করে দিই উভয় পক্ষকে, তাহলে এরকম ফিগার পেলাম। এবার এর cos 30 ডিগ্রির ভ্যালু, এটা হচ্ছে sin 30 ডিগ্রির ভ্যালু, এটা হচ্ছে cos 60 ডিগ্রির ভ্যালু মানে পাই/3। তাহলে এটা ফর্মুলা হচ্ছে cos থিটা প্লাস পাই/6 এর ফর্মুলা মানে cos a প্লাস b এর ফর্মুলা cos a cos b মাইনাস sin a sin b ইকুয়াল টু cos পাই/3। তাহলে cos থিটা ইকুয়াল টু cos আলফা হলে জেনারেল সলিউশন আমরা জানি থিটা প্লাস পাই/6 ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস পাই/3। এবার একবার প্লাস একবার মাইনাস ধরি, তাহলে অতএব থিটা প্লাস পাই/6 ইকুয়াল টু 2n পাই প্লাস পাই/3। এবার এই পাই/6 ডান দিকে গিয়ে পাই/3 থেকে বিয়োগ করে দাও, তাহলে ঠিক থিটা ইকুয়াল টু পাবো 2n পাই প্লাস পাই/6। এবং যদি মাইনাস ধরি থিটা প্লাস পাই/6 ইকুয়াল টু 2n পাই মাইনাস পাই/3। এই পাই/6 ডান দিকে গেলে মাইনাস হয়ে যাবে, যোগ হয়ে যাবে এর সাথে, তাহলে থিটা ইকুয়াল টু পাবো 2n পাই মাইনাস পাই/2। n বিলংস ইন্টিজার নাম্বার। তাহলে জেনারেল সলিউশন আমরা পেয়ে গেলাম থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস পাই/6, থিটা ইকুয়াল টু 2n পাই মাইনাস পাই/2। 1 নম্বর প্রশ্ন 1 মাইনাস tan থিটা ইন্টু 1 প্লাস সাইন 2 থিটা ইকুয়াল টু 1 প্লাস tan থিটা। এখানে আমি সাইন 2 থিটার ফর্মুলা tan এর আকারে নিয়ে চলে আসি। 1 প্লাস সাইন 2 থিটার ফর্মুলা জানি 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু যা আছে তাই লিখে দিলাম। এবার দেখো 1 মাইনাস tan থিটা, এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো উপরে যেটা পাবো 1 প্লাস tan স্কয়ার থিটা প্লাস 2 tan থিটা, মানে একবারে লিখে দিচ্ছি 1 প্লাস tan থিটা তার হোল স্কয়ার পাবো উপরে, আর নিচে যা লসাগু যেটা থাকছে 1 প্লাস tan স্কয়ার থিটা। একটা স্টেপ জাম্প করলাম, 1 বাম দিকে নিয়ে আসলে মাইনাস 1 প্লাস tan থিটা ইকুয়াল টু 0। এবার দেখো এখান থেকে 1 প্লাস tan থিটা একটা কমন, এখান থেকে কমন নিয়ে নিলাম, তাহলে 1 প্লাস tan থিটা কমন, তাহলে ভিতরে থাকবে এখানে 1 প্লাস tan থিটা আর এখানে 1 মাইনাস tan থিটা, মানে ফর্মুলা আসলে কি হবে 1 মাইনাস tan স্কয়ার থিটা হয়ে যাচ্ছে। 1 মাইনাস tan থিটা, এখানে 1 প্লাস tan থিটা একটা থাকছে ফর্মুলায় 1 মাইনাস tan থিটা tan স্কয়ার থিটা, নিচে 1 প্লাস tan স্কয়ার থিটা মাইনাস এখানে 1 ইকুয়াল টু 0। এখানে তোমরা ভেঙে করবে, আমি একটু স্টেপ জাম্প করছি ছোট করার জন্য। তাহলে 1 প্লাস tan থিটা, আচ্ছা এটা ক্যালকুলেশন করলে লসগু করলে 1 মাইনাস tan স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 0। এখানে মাইনাস 1 প্লাস 1 কেটে গেল, তাহলে থাকছে 1 প্লাস tan থিটা আর এখানে থাকছে মাইনাস tan স্কয়ার থিটা মাইনাস 2 tan স্কয়ার থিটা
ইকুয়াল টু 0, কারণ নিচের রাশিটা গুণ করে দিলাম 0-র সঙ্গে। তাহলে এখান থেকে আলাদা করে লিখি, তাহলে হয় এটা সমান একটা 0 অথবা এটা সমান 0। তাহলে -2 tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে tan থিটা ইকুয়াল টু কি পাচ্ছি 0। তাহলে জেনারেল সলিউশন কি পাবো, থিটা ইকুয়াল টু n পাই, এটা একটা পেলাম। অথবা যদি 1 প্লাস tan থিটা এটা ইকুয়াল টু 0 ধরি, তাহলে tan থিটা ইকুয়াল টু কত পাচ্ছি, -1, মানে -tan π/4। তাহলে এটাকে পজিটিভ করতে গেলে দ্বিতীয় পদে নিয়ে চলে যেতে হবে, তাহলে এটা হয়ে যাবে tan π - π/4। তাহলে চলে আসবে tan বিয়োগ করলে 3π/4। তাহলে tan থিটা ইকুয়াল টু tan π 3π/4, জেনারেল সলিউশন। তাহলে থিটা ইকুয়াল টু n পাই প্লাস 3π/4, n বিলংস ইন্টিজার নাম্বার। তাহলে জেনারেল সলিউশন আমরা দুটো পেলাম, একটা থিটা ইকুয়াল টু n পাই, একটা থিটা ইকুয়াল টু n পাই প্লাস 3π/4। 13 নম্বর প্রশ্ন, sec থিটা প্লাস 1 ইকুয়াল টু 2 প্লাস রুট 3 ইন্টু tan থিটা। tan থিটাকে আমরা ভেঙে দিই, আর এখানে sec থিটাকে ভাঙলে 1 বাই cos থিটা প্লাস 1, ডান দিকে 2 প্লাস রুট 3 sin থিটা বাই cos থিটা। তাহলে নিচের cos থিটা ভেঙে যাবে, তাহলে এটা লসাগু করলে 1 প্লাস cos থিটা, নিচের cos থিটা কেটে দিলাম নিচের সাথে, তাহলে ডান দিকে থাকলো 2 প্লাস রুট 3 sin থিটা। এবার 1 প্লাস cos থিটা মানে ফর্মুলা লেখা যায় 2 cos স্কোয়ার থিটা বাই 2 মাইনাস 2 প্লাস রুট 3, বাম দিকে নিয়ে আসলাম, সাইন থিটাকে ভাঙলে 2 সাইন থিটা বাই 2 cos থিটা বাই 2 ইকুয়াল টু 0। এবার আমি 2 cos থিটা বাই 2 কমন নিয়ে নিলাম, তাহলে থাকলো cos থিটা বাই 2 মাইনাস 2 প্লাস রুট 3 সাইন থিটা বাই 2 ইকুয়াল টু 0। এবার আলাদা করে দিই, হয় 2 cos থিটা বাই 2 ইকুয়াল টু 0। তাহলে cos থিটা বাই 2 ইকুয়াল টু 0, তাহলে জেনারেল সলিউশন এখানে পাবো আমরা, জেনারেল সলিউশন পাবো থিটা বাই 2 ইকুয়াল টু 2n প্লাস 1 পাই/2। cos থিটা ইকুয়াল টু 0 হলে এটা হচ্ছে জেনারেল সলিউশন। নিচের 2 কেটে দিলাম, তাহলে থিটা ইকুয়াল টু 2n প্লাস 1 পাই, এটা থাক। এবার এটা যদি করি, cos থিটা বাই 2 মাইনাস 2 প্লাস রুট 3 সাইন থিটা বাই 2 ইকুয়াল টু 0। সাজিয়ে লিখলে 2 প্লাস রুট 3 সাইন থিটা বাই 2 ইকুয়াল টু কত, cos থিটা বাই 2। এই cos থিটা বাই 2 এই সাইন থিটা বাই 2 এর নিচে আসলে কত হবে, tan থিটা বাই 2 হয়ে যাবে, ইকুয়াল টু 1 বাই, এটাকে এইদিকে নিয়ে চলে যাই 2 প্লাস রুট 3। তাহলে 1 বাই 2 প্লাস রুট 3 করণী করলে কি হবে, 2 মাইনাস রুট 3 হবে। তাহলে 2 মাইনাস রুট 3 হচ্ছে tan কত ডিগ্রি মান, 15 ডিগ্রি মান। তো tan 15 মানে হচ্ছে কত, π/12। তাহলে এখান থেকে tan থিটা ইকুয়াল tan আলফা পেয়ে গেলাম। তাহলে জেনারেল সলিউশন থিটা বাই 2 ইকুয়াল টু হবে n পাই প্লাস π/12। তাহলে থিটা ইকুয়াল টু হবে 2n পাই প্লাস π/6, n বিলংস ইন্টিজার নাম্বার। এবার আমাকে থিটার ভ্যালু 0 থেকে 2 পাই এর মধ্যে বের করতে হবে। তাহলে এখানে দেখো n ইকুয়াল টু যদি 0 বসাই, তাহলে থিটা ইকুয়াল টু কি পাবো, শুধু পাই। এবার n ইকুয়াল টু যদি 1 বসাই, তাহলে দেখবে 2 পাই থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে আর নেব না। এখানে যদি n ইকুয়াল টু 0 বসাই, থিটা ইকুয়াল টু π/6, এবং n ইকুয়াল টু এবার 2 বসালে কিন্তু 2 পাই থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে এখানে মাত্র দুটোর জন্য জেনারেল সলিউশন পেলাম, একটা থিটা ইকুয়াল টু পাই আর একটা থিটা ইকুয়াল টু π/6। 14 নম্বর, cot থিটা প্লাস cot π/4 প্লাস থিটা ইকুয়াল টু 2। তো প্রথমে আমি cot a প্লাস b এর ফর্মুলা এখানে লিখে রেখেছি, এই ফর্মুলাটা আমরা এখানে পুট করি। তাহলে cot থিটা প্লাস, এটা ফর্মুলা পুট করলে cot a cot b, তাহলে cot π/4 মানে তো 1, আর cot b মানে হচ্ছে cot থিটা, তাহলে শুধু cot থিটা থাকবে। আমি সরাসরি করলাম স্টেপ জাম্প করে, -1, নিচেও cot থিটা প্লাস 1 ইকুয়াল টু 2। আচ্ছা, এবার এটা লসাগু করলে cot থিটা প্লাস 1, তাহলে এটা হবে cot স্কোয়ার থিটা প্লাস cot থিটা প্লাস cot থিটা মাইনাস 1 ইকুয়াল টু, ডান দিকে আসছে 2।
এবার আমরা কোনাকুনি গুণ করে দিই, তাহলে এখানে হচ্ছে কট স্কোয়ার থিটা প্লাস 2 cot থিটা মাইনাস 1 ইকুয়াল টু 2 cot থিটা প্লাস 2। দেখো 2 cot থিটা 2 cot থিটা কেটে দিলাম, তাহলে কট স্কোয়ার থিটা ইকুয়াল টু আমি পাবো অন্যদিকে গেলে প্লাস 3। তাহলে কট থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস √3। এটা হচ্ছে কট কত ডিগ্রির মান, কট 30 ডিগ্রির মান, মানে প্লাস মাইনাস π/6। তাহলে এটাকে উল্টে দিলে কি পাবো আমরা, tan থিটা ইকুয়াল টু tan প্লাস মাইনাস π/6। তাহলে এবার এখান থেকে জেনারেল সলিউশন বের করি আমরা, থিটা ইকুয়াল টু n π প্লাস মাইনাস π/6, n বিলংস ইন্টিজার নাম্বার। তাহলে এটাই হচ্ছে জেনারেল সলিউশন। 15 নম্বর, cot কিউব থিটা প্লাস 6 cosec 2 থিটা মাইনাস 8 cosec কিউব 2 থিটা ইকুয়াল টু 0। তাহলে এটা ভেঙে দিলে cosec cos কিউব থিটা বাই sin কিউব থিটা, এটাকে ভাঙলে 6 বাই sin 2 থিটা, এটা 8 বাই sin কিউব 2 থিটা ইকুয়াল টু 0। আচ্ছা, এবার cos কিউব থিটা বাই sin কিউব থিটা প্লাস 6 বাই, এটাকে ভেঙে দিলে 2 sin থিটা cos থিটা, কারণ sin 2 থিটার ফর্মুলা এটা। আর এখানে যদি আমরা ভাঙি তাহলে sin 2 থিটার ফর্মুলা হবে 2 sin থিটা cos থিটা তার হোল কিউব, হোল কিউব করলে এটা কিউব হয়ে যাবে এগুলো, আর এই দুইটা হয়ে যাবে 8। সরাসরি করে দিলাম, 8 8 কেটে দিলাম, উপরে 1 থাকলো, এখানে 2 দিয়ে 6 কাটলে 3। সরাসরি যদি লসাগু করি পুরোটাই, তাহলে লসাগু হবে sin কিউব থিটা cos কিউব থিটা। তাহলে এটা হচ্ছে cos 6 থিটা, এটা হবে 3 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, এটা হবে -1 ইকুয়াল টু 0। কোনাকুনি গুণ করে দিই, তাহলে থাকছে cos টু দি পাওয়ার 6 থিটা প্লাস 3 sin স্কয়ার থিটাকে আমরা করে দিলাম 1 মাইনাস cos স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটা -1 ইকুয়াল টু 0, কারণ নিচেরটা কোনাকুনি গুণ করে দিলাম। আচ্ছা, এবার cos স্কয়ার থিটা এখানে গুণ করে দিই, তাহলে হবে cos টু দি পাওয়ার 6 থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos টু দি পাওয়ার 4 থিটা -1 ইকুয়াল টু 0। এটাকে এবার ফর্মুলায় সাজাই, তাহলে cos স্কয়ার থিটা তার হোল কিউব -3 ডট cos স্কয়ার থিটা তার হোল স্কয়ার ডট 1 প্লাস 3 ডট cos স্কয়ার থিটা ডট 1 স্কয়ার -1 কিউব ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে a মাইনাস b তার হোল কিউবের ফর্মুলায় চলে এসছে। এই রাশিটা এই রাশির সঙ্গে মিলেছে, এই রাশিটা এই রাশির সঙ্গে, আর 1 এখানে। তাহলে এটা হচ্ছে a মাইনাস b তার হোল কিউব, মানে cos স্কয়ার থিটা -1 তার হোল কিউব ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাবো cos স্কয়ার থিটা -1 ইকুয়াল টু 0, তার মানে cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে যদি আমি করি cos স্কয়ারকে 1 মাইনাস sin স্কয়ার থিটা মাইনাস ইকুয়াল টু 1, তাহলে 1 1 কেটে গেল, তাহলে sin স্কয়ার থিটা ইকুয়াল টু পাবো আমরা 0, তার মানে sin থিটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে জেনারেল সলিউশন পাবো থিটা ইকুয়াল টু n π। কিন্তু এটা জেনারেল সলিউশন হবে না, এই জন্য যে থিটা ইকুয়াল টু n π এর জন্য, থিটা ইকুয়াল টু n π এর জন্য cot থিটা অসঙ্গত। cot থিটা মানে থিটা এখানে n ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে থিটা ইকুয়াল টু 0, তাহলে cot 0 এর মান কি, অসঙ্গত। আর অসঙ্গতর সঙ্গে যে রাশি থাকে না কেন পুরোটাই অসঙ্গত হয়ে যায়। এবার যদি ধরে নাও n ইকুয়াল টু 1 ধরি, তাহলে পাই, তাহলে cot π ইকুয়াল টু কি, অসঙ্গত। cot 2π ইকুয়াল টু অসঙ্গত, তার মানে থিটা ইকুয়াল টু n π এর জন্য cot থিটা সবসময় অসঙ্গত হয়ে যাচ্ছে। তাহলে এখানে কোনো জেনারেল সমাধান থাকবে না, অতএব কোনো সাধারণ সমাধান নেই। অথবা লিখতে পারি যে
cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 এই মানটি এই সমীকরণটাকে সিদ্ধ করে না, তাই কোনো সাধারণ সমাধান নেই। 16 নম্বর প্রশ্ন, tan স্কয়ার 2x প্লাস cot স্কয়ার 2x প্লাস 2 tan 2x প্লাস 2 cot 2x ইকুয়াল টু 6। তাহলে এখানে আমি প্রথমে a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা ফেলে দিই। তাহলে এটা হবে a প্লাস b মানে tan 2x প্লাস cot 2x তার হোল স্কয়ার মাইনাস 2 tan 2x ডট cot 2x, এটুকু হয়ে গেলো। আর বাকি এই দুটো থেকে আমি 2 কমন নিয়ে নিই, তাহলে এটা হবে tan 2x প্লাস cot 2x ইকুয়াল টু 6। এখানে দেখো tan 2x আর cot 2x মানে কি 1 বাই tan 2x কেটে যাবে, শুধু 2 থাকবে। এই 2টা আমি ডান দিকে নিয়ে চলে যাই, তাহলে tan 2x প্লাস cot 2x তার হোল স্কয়ার প্লাস 2 tan 2x প্লাস cot 2x ইকুয়াল টু 6। আর এই 2টা ডান দিকে নিয়ে গেলে প্লাস 2। এবার এখানে একটা প্লাস 1 ধরলে এখানে একটা প্লাস 1 নিয়ে নিলাম, তাহলে এটা একটা ফর্মুলা চলে আসলো। সেটা হচ্ছে কি, এটা a এটা b, তাহলে a প্লাস b তার হোল স্কয়ারের ফর্মুলা tan 2x প্লাস cot 2x তার হোল স্কয়ার। আর এদিকে ক্যালকুলেশন করলে কত হবে 9। তাহলে tan 2x প্লাস প্লাস 1 হবে, এটা 2x প্লাস 1 ইকুয়াল টু প্লাস মাইনাস 3। এবার একবার প্লাস 3 ধরে ক্যালকুলেশন করি। অতএব tan 2x প্লাস cot 2x প্লাস 1 ইকুয়াল টু 3। আমি ফর্মুলায় সাজিয়ে নিতে পারি রুট ওভার tan 2x তার হোল স্কোয়ার, এটাকে লিখতে পারি রুট cot 2x তার হোল স্কোয়ার, একটা মাইনাস 2 নিলাম, প্লাস 1 আছে, প্লাস 1 ইকুয়াল টু, তাহলে ডান দিকেও মাইনাস 2 নিয়ে নিই, 3 মাইনাস 2। এবার এই 2 এর পাশে আমরা লিখতে পারি রুট tan 2x ডট রুট cot 2x, কারণ এটা cot 2x মানে 1 বাই tan 2x কেটে যাবে। আচ্ছা, এবার তাহলে এটা একটা ফর্মুলায় চলে আসলো, এটা আমার ফর্মুলা, সেটা হচ্ছে tan 2x মাইনাস রুট cot 2x তার হোল স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু ডান দিকেও প্লাস 1, প্লাস 1 প্লাস 1 কেটে গেল। তাহলে আমরা এখান থেকে পাবো tan 2x মাইনাস cot 2x তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে পাচ্ছি tan 2x ইকুয়াল টু রুট cot 2x। এবার উভয় পক্ষ বর্গ করলে আমরা পাবো tan 2x ইকুয়াল টু cot 2x। এবার cot 2x সমান কি লিখতে পারি 1 বাই tan 2x, কোনাকুনি গুণ করলে হয়ে যাবে এটা tan স্কোয়ার 2x ইকুয়াল টু 1। তাহলে আমরা লিখতে পারি tan 2x ইকুয়াল টু 1। তাহলে এখানে পাবো tan পাই বাই 4। তাহলে জেনারেল সলিউশন পাবো 2x ইকুয়াল টু n পাই প্লাস পাই বাই 4। তাহলে x ইকুয়াল টু হচ্ছে n পাই বাই 2 প্লাস পাই বাই 8। এখান থেকে পাই বাই 8 কমন নিলে হবে 4n প্লাস 1 পাই বাই 8। এটা একটা জেনারেল সলিউশন। এবার এখানে প্লাস 3 ধরেছিলাম, এবার অথবা যদি মাইনাস 3 ধরি, tan 2x প্লাস cot 2x প্লাস 1 ইকুয়াল টু যদি আমরা মাইনাস 3 ধরি, তাহলে এটাকে ভাঙি sin 2x বাই cos 2x, এটা হবে cos 2x বাই sin 2x, 1 ওদিকে নিয়ে চলে গেলে মাইনাস 4। এবার আমরা গুণ করি, লসাগু করি, তাহলে sin 2x cos 2x, তাহলে এটা হয়ে যাবে sin স্কোয়ার 2x প্লাস cos স্কোয়ার 2x ইকুয়াল টু মাইনাস 4। তাহলে এটা তো 1 হয়ে যাবে উপরে, আর এটা কোনাকুনি গুণ করলে মাইনাস 4 sin 2x cos 2x ইকুয়াল টু 1। এবার আমরা মাইনাস 2 রাখি, আর একটা 2 cos 2x sin 2x এর ফর্মুলা, cos 2x sin 2x এর ফর্মুলা হচ্ছে sin 4x হয়ে যাবে ইকুয়াল টু 1। তাহলে sin 4x ইকুয়াল টু মাইনাস 1 বাই 2। তার মানে এটা হচ্ছে sin মাইনাস sin পাই বাই 6 এর ভ্যালু।
তার মানে এটা হচ্ছে সাইন মাইনাস পাই বাই 6। তাহলে জেনারেল সলিউশন করলে আমরা পাবো 4x ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n পাই বাই 6 মাইনাস পাই বাই 6। আচ্ছা, তাহলে এবার এই মাইনাস আর এই প্লাসটা গুণ করে দিই। তাহলে x ইকুয়াল টু n পাই বাই এই 4টা নিচে নামিয়ে দিলাম মাইনাস 1 টু দি পাওয়ার n আর পাই বাই 6 আছে, তাহলে 4 নিচে হয়ে গেলে 6 এর সঙ্গে গুণ 4 6 24, n বিলংস ইন্টিজার নাম্বার। তাহলে আমরা এখানে দুটো জেনারেল সলিউশন পেলাম, একটা x ইকুয়াল টু 4n প্লাস 1 পাই বাই 8 আর একটা x ইকুয়াল টু n পাই বাই 4 মাইনাস 1 টু দি পাওয়ার n পাই বাই 24। 17 নম্বর প্রশ্ন, সাইন কিউব x প্লাস সাইন কিউব x মাইনাস 2 পাই বাই 3 প্লাস সাইন কিউব x প্লাস 2 পাই বাই 3 ইকুয়াল টু 0। তাহলে দেখো আমি বাম পক্ষে প্রতিটার সঙ্গে যদি 4 লাগিয়ে দিই ইকুয়াল টু 0, ডান পক্ষে 0 4 বসালে 0 হবে। তাহলে দেখো 4 সাইন কিউব x, এটার ফর্মুলা আমরা জানি 3 সাইন x মাইনাস সাইন 3x। এই ফর্মুলাটা আমরা এখানে বসাই 3 সাইন x মাইনাস সাইন 3x। একই রকম ভাবে এটাকেও x ভাবি, তাহলে এখানে হবে 3 সাইন x মানে x মাইনাস 2 পাই বাই 3 মাইনাস সাইন 3x 3 ইন্টু x মাইনাস 2 পাই বাই 3 প্লাস এখানে যদি করি তাহলে হবে 3 সাইন x প্লাস 2 পাই বাই 3 মাইনাস সাইন 3 ইন্টু x প্লাস 2 পাই বাই 3 ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে যা আছে লিখি 3 সাইন x মাইনাস সাইন 3x প্লাস, এবার এখানে ফর্মুলা ফেলে দিই 3 ইন্টু এটা হবে কি সাইন a মাইনাস b এর ফর্মুলা, তাহলে সাইন a cos b মাইনাস cos a sin b মানে cos x সাইন 2 পাই বাই 3, এটা একটা হলো। আর এখানে 3টা গুণ করে দিই, তাহলে সাইন 3 গুণ করলে এটা 3x মাইনাস 2 পাই হবে, কিন্তু আমি 2 পাইটা যদি আগে লিখি তাহলে একটা মাইনাস বেরিয়ে আসবে, তাহলে এটা প্লাস হয়ে যাবে 2 পাই মাইনাস 3x, এরকম করে দিলাম। এখানে এটার ফর্মুলা ফেলি, তাহলে 3 ইন্টু সাইন এক্স কস 2 পাই বাই 3 প্লাস কস এক্স সাইন 2 পাই বাই 3। এবার এখানে দেখো মাইনাস, এটাকে গুণ করে দিলে 3x প্লাস 2 পাই হবে, তাহলে মাইনাস 2 পাইটা আগে লিখি 2 পাই প্লাস 3x ইকুয়াল টু 0। বাম দিকে যা আছে তাই 3 সাইন এক্স মাইনাস সাইন 3x প্লাস, এটা 3 দিয়ে গুণ করে দিই, এখানে আমি করে দিচ্ছি, তোমরা 3 দিয়ে গুণ করে দিলে এখানে একটা 3 হবে, আর এটাও যদি 3 দিয়ে গুণ করে দিই তাহলে এখানে একটা 3 হবে। তাহলে দেখো মাইনাস 3 cos x সাইন 2 পাই বাই 3 একই কেটে দিলাম। আচ্ছা, যেটা থাকলো সেটা হচ্ছে 3 সাইন cos 2 পাই বাই 3, এখানেও 3 সাইন cos 2 পাই বাই 3, দুটো একই, তার মানে এটা হয়ে যাবে কত 6। তাহলে এটা লিখি 6 সাইন x cos 2 পাই বাই 3, আর এখানে সাইন 2 পাই মাইনাস 3x মানে হচ্ছে এটা হবে সাইন 3x, এটাও তাই হবে মাইনাস সাইন 3x ইকুয়াল টু 0। তাহলে দেখো 3 সাইন x মাইনাস সাইন 3x সাইন 3x সাইন 3x, তিনটা সাইন 3x, 3 সাইন 3x, আর এখানে দেখো 6 সাইন x আর cos 2 পাই বাই 3 মানে cos 120 ডিগ্রির মান হচ্ছে মাইনাস হাফ ইকুয়াল টু 0। এটা দেখে নিতে পারো যে cos 2 পাই বাই 3 মানে 120 ডিগ্রি, তাহলে এটা হবে cos 180 মাইনাস 60, মানে এটা হচ্ছে তোমার মাইনাস cos 60, তার মানে কি মাইনাস হাফ। এই মানটা এখানে বসিয়ে দিলাম, 2 দিয়ে 6 কাটলে 3, তাহলে 3 সাইন x মাইনাস 3 সাইন 3x, আর এটা হচ্ছে 3 সাইন x
না, এটা মাইনাস আছে যেহেতু, তাহলে মাইনাস হয়ে যাবে -3 sin x ইকুয়াল টু 0। এটা কেটে দিলাম, তাহলে আমরা শুধু পড়ে থাকলো -3 sin 3x ইকুয়াল টু 0, তার মানে সরাসরি লিখে দিই sin 3x ইকুয়াল টু 0। তাহলে জেনারেল সলিউশন আমরা পাবো 3x ইকুয়াল টু কি n পাই sin x ইকুয়াল টু 0 হলে, তাহলে x ইকুয়াল টু n পাই বাই 3, n বিলংস ইন্টিজার নাম্বার। এটাই হচ্ছে জেনারেল সলিউশন। 18 নম্বর প্রশ্ন, 2 tan x ইকুয়াল টু sin 4x মাইনাস 2 sin 2x cos 2x tan স্কোয়ার x। তাহলে এখানে আমরা এটা করতে পারি যে sin 4x মাইনাস এই দেখো 2 sin 2x cos 2x, এটুকুর ফর্মুলা লিখতে পারি sin 4x, আর এই tan স্কোয়ার xটা লিখে দিলাম। এবার এখান থেকে sin 4x কমন, তাহলে হবে কি 1 মাইনাস tan স্কোয়ার x। এই 1 মাইনাস tan স্কোয়ার xটা এর নিচে নামিয়ে দিই, তাহলে এটা হবে 2 tan x বাই 1 মাইনাস tan স্কোয়ার x ইকুয়াল টু, এটাকে আবার ভেঙে দিই 2 sin 2x cos 2x, একই রকম ভাবে ভেঙে দিলাম। এটা হচ্ছে কার ফর্মুলা? এটা হচ্ছে tan 2x এর ফর্মুলা, ইকুয়াল টু 2 sin 2x cos 2x। এটাকে ভাঙলে sin 2x বাই cos 2x ইকুয়াল টু 2 sin 2x cos 2x, গুণ করলে sin 2x, এটা গুণ করে বাম দিকে নিয়ে চলে আসলাম, তাহলে মাইনাস হয়ে যাবে sin 2x cos স্কোয়ার 2x ইকুয়াল টু 0। এবার এখান থেকে আমি sin 2x কমন নিলাম, তাহলে 1 মাইনাস 2 cos স্কোয়ার 2x ইকুয়াল টু 0। তাহলে এটা আলাদা করে দিই, হয় sin 2x ইকুয়াল টু 0, তাহলে এখানে জেনারেল সলিউশনটা পাবো 2x ইকুয়াল টু কি n পাই, তাহলে x ইকুয়াল টু n পাই বাই 2, একটা জেনারেল সলিউশন পেয়ে গেলাম যেখানে n বিলংস ইন্টিজার নাম্বার। এবার এটুকু সমান যদি 0 ধরি, দেখো 1 মাইনাস 2 cos স্কোয়ার 2x ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে cos স্কোয়ার 2x যদি বের করি তাহলে বের হবে কি 1/2, তাহলে cos 2x ইকুয়াল টু হবে প্লাস মাইনাস 1/√2। আচ্ছা, এখানে যেহেতু প্লাস মাইনাস হয়ে গেল, তাহলে ফর্মুলা আমরা জেনারেল মানে সাধারণভাবে বের করব। তাহলে একবার লিখি cos 2x ইকুয়াল টু 1 প্লাস 1/√2, তাহলে এটা হবে cos π/4। তাহলে এখান থেকে 2x ইকুয়াল টু বের করলে আমরা কি হবে π/4 হবে। তাহলে এইটা যদি আমরা সাধারণ সমাধান পাই, তাহলে জেনারেল সলিউশন লিখতে পারি এখান থেকে, জেনারেল সলিউশন লিখতে পারি 2x ইকুয়াল টু 2n পাই প্লাস π/4, তাহলে x ইকুয়াল টু এখানে হয়ে যাবে n পাই প্লাস π/8, এটা একটা পেয়ে গেলাম। এবার যদি আমরা মাইনাসটা ধরি, তাহলে cos 2x ইকুয়াল টু মাইনাস 1/√2। আচ্ছা, মাইনাস 1/√2 হলে cos মাইনাস cos কত হচ্ছে এটা π/4, তার মানে এটাকে দ্বিতীয় পাদে নিয়ে গেলে পাই মাইনাস π/4, তার মানে এটা হয়ে যাবে cos 3π/4। তাহলে এমনি সলিউশন করলে 2x সমান 3π/4 পাচ্ছি, 2x সমান 3π/4 পাচ্ছি। তাহলে এখানে জেনারেল সলিউশন হবে, জেনারেল সলিউশন হবে 2x ইকুয়াল টু 2n পাই প্লাস 3π/4। এই ফর্মুলা আগে বুঝাচ্ছিলাম যে এইভাবে থিটা বেরিয়ে গেলে শুধু 2n পাই দিয়ে অনেকগুলো সলিউশন আমরা বের করতে পারি। তো যেহেতু প্লাস এবং মাইনাস দুটো মান নিয়েছি, ওই জন্য আমরা এইভাবে সলিউশনটা বের করলাম। তাহলে x ইকুয়াল টু n পাই প্লাস π/8, তারপরে এখানে পেলাম এটা 2 দিয়ে কেটে দিলে x ইকুয়াল টু এখানে পাবো n প্লাস পাই 3π/8, এটা হচ্ছে জেনারেল সলিউশন। আর এখানে একটা জেনারেল সলিউশন পেয়েছি n π/2। 19 নম্বর অঙ্ক, sin 3α ইকুয়াল টু 4 sin আলফা sin x প্লাস আলফা sin x মাইনাস আলফা। তাহলে আমি এটাকে সাজিয়ে নিই। প্রথমে 4 sin আলফা, এটা 2 sin আলফা করি, আর ভিতরে 2 sin x প্লাস আলফা sin x মাইনাস আলফা, এটা করলাম। তাহলে দেখো এটা 2 সাইনে সাইন বি ফর্মুলা, গুণিতক কোণের ফর্মুলা। 2 সাইনে সাইন বির ফর্মুলা হচ্ছে cos a মাইনাস বি প্রথমে হবে, তাহলে এটা মাইনাস এটা, তাহলে a মাইনাস বি, এটা হলো
মাইনাস কস এ প্লাস বি মানে এক্স প্লাস আলফা প্লাস এক্স মাইনাস আলফা, এটা হলো ফর্মুলা ফেলে দিলাম। এবার এটা গুণ করে দিই, টু সাইন আলফা, এটা হবে আলফা আলফা কেটে দিলে তাহলে কস টু এক্স হবে, তাহলে এটা হচ্ছে কস টু এক্স মাইনাস টু সাইন আলফা, এটা হবে এখানে এক্স এক্স কেটে যাচ্ছে, আলফা থাকবে, আলফা কাটছে না, টু আলফা থাকছে, আর এখানে আলফা আলফা কাটছে, টু এক্স থাকছে। এবার আমরা এইটুকুর আবার ফর্মুলা ফেলি, টু কসে সাইন আলফা মানে এটাকে টু কসে সাইন বি, এই ফর্মুলায় যদি আনি তাহলে টু কসে, যেহেতু এটা টু আলফা বড় আছে এটাকে আগে ধরছি, তাহলে এটা হচ্ছে সাইন এ প্লাস বি মানে টু আলফা প্লাস আলফা মাইনাস সাইন এ মাইনাস বি মানে টু আলফা মাইনাস আলফা, এটা যা আছে তাই, এটা ফর্মুলা ফেলছি না, কস টু এক্স। তাহলে এটা ক্যালকুলেশন করলে হবে সাইন থ্রি আলফা মাইনাস সাইন আলফা মাইনাস টু সাইন আলফা কস টু এক্স। তো এটা হচ্ছে বাম দিকে কি আছে, বাম দিকে সাইন থ্রি আলফা আছে, তাহলে দেখো সাইন থ্রি আলফা কেটে দিলাম। আচ্ছা এবার এটাকে পুরোটা বাম দিকে আনলে পজিটিভ হয়ে যাবে এবং টু সাইন আলফা কমন নিয়ে এলাম, তাহলে হবে ওয়ান প্লাস কস টু এক্স ইকুয়াল টু জিরো। এবার এটা আলাদা করি, এটা এটা তো ধ্রুবক, আমাকে এক্স বের করতে হবে, তাহলে এটা আমি নট ইকুয়াল টু জিরো ধরে নিই, তাহলে হবে তাহলে সাইন আলফা নট ইকুয়াল টু জিরো, কারণ ধ্রুবক রাশি নট ইকুয়াল টু জিরো ধরতে হবে, তাহলে এখানে ওয়ান প্লাস কস টু এক্স ইকুয়াল টু, এখানে এক্স থাকলে আমি হয় এটা ইকুয়াল টু জিরো এবং এটা ইকুয়াল টু জিরো ধরতাম, যেহেতু এটা ধ্রুবক এটার নিচে নামিয়ে জিরো করে দিতে পারি বা এইভাবে লিখে রাখতে পারি। আচ্ছা এখান থেকে কস টু এক্স সমান আমরা পাবো মাইনাস ওয়ান, এখানে টু আছে কমন ভুল হয়েছে, শুধু সাইন আলফা কমন যাবে, তাহলে টু, এই টুটার নিচে চলে গেলে আমরা হবে ওয়ান বাই টু, তাহলে মাইনাস ওয়ান বাই টু মানে হচ্ছে কস পাই বাই 60 ডিগ্রি মানে থ্রি, এটাকে পজিটিভ করতে গেলে কস দ্বিতীয় পাদে নিয়ে চলে যায়, তাহলে এটা হয়ে যাচ্ছে কস টু পাই বাই থ্রি, তাহলে cos 2x ইকুয়াল টু cos 2 পাই বাই 3, তাহলে জেনারেল সলিউশন 2x ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস 2 পাই বাই 3। এবার 2 2 কেটে দিলে x ইকুয়াল টু পাচ্ছি আমরা n পাই প্লাস মাইনাস পাই বাই 3, n বিলংস ইন্টিজার নাম্বার, তাহলে জেনারেল সলিউশন আমরা পেয়ে গেলাম x ইকুয়াল টু n পাই প্লাস পাই বাই 3। এবার তোমাদের বলি, আমি ক্যালকুলেশন করতে গিয়ে অনেক জায়গায় মাইনাস বা ছোট সংখ্যা কিছু একটা ছুটে যায় বা বাড়তি কিছু দিয়ে দিই, এগুলো মিস্টেক হতে পারে, এগুলো নিজের মতো ঠিক করে নেবে, কারণ আমি একবার দেখি তবু অনেক সময় চোখে পড়ে না, ভুল হয়ে যায়, তাহলে তোমরা দেখে নিজের মতো ঠিক করে নেবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।